আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আরেকটা ক্লিনিং ব্লগ নিয়ে। আমি আসলে মাঝে মাঝেই বাসা ডিপ ক্লিন করি। তো সেক্ষেত্রে আজকেও সেরকমই একটা ডে। আমি কিছু কিছু জিনিস দেখা যায় যে অগোছালো হয়ে গিয়েছে, সেগুলোকে একটু ভালোভাবে ক্লিন করব আজকে। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ক্লিন করে কীভাবে গুছিয়ে রাখি আর কি। তো আমি আমার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। আমি অনেক সকালে উঠেছি। উঠে তারপরে নামাজ পড়ে ব্রেকফাস্ট করে বাসায় বাচ্চারা স্কুল চলে গিয়েছে। তারপরে আমি আসলে আমার ক্লিনিং শুরু করেছি। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বরং সকালের সুন্দর আকাশটা দেখাই। ঢাকা শহরে এত বিল্ডিং যে আকাশ দেখতে চাইলেও আসলে খোলা আকাশ দেখার মতো সৌভাগ্য খুব একটা হয়ে ওঠে না। যাই হোক, আমি এরপরে আমার বেডটাকে একটু গুছিয়ে নিয়েছি। এরপরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়েই আমি চলে যাব ক্লিনিংয়ে। কারণ আমার ঘরের কিছু কিছু জিনিস, সব জিনিস তো আর একদিনে একসাথে ডিপ ক্লিন করা পসিবল না। রেগুলার হয়তো মোছা হয় বা ডিপ ক্লিন হয় না। তো আজকে আমি আমার ২টা জিনিস পরিষ্কার করব। আমার এই যে জায়গাটাকে আমি এখন ক্লিন করছি, এখানে আমি প্লেট রাখি, চামচ যেগুলো আমার রাখা হয়। তো এগুলোকে সব উঠিয়ে স্প্রে দিয়ে এগুলোকে ক্লিন করব। তো হাতের দাগ আসলে বাসন বা চামচে নিতে গেলে লেগে যায়। সেগুলোকে আমি স্প্রে করে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। এবং এটার ভিতরে একটা ড্রেনেজের মতো করা আছে, যাতে প্লেট যদি ভিজা রাখা হয় পানি যেন এদিক দিয়ে চলে যেতে পারে। যদিও আমি এখানে আসলে ওয়েট বাসন-কোসন খুব একটা রাখি না, ড্রাই করেই রাখি। তারপরেও নিচে যেহেতু স্টিলের দেওয়া, তো ওই জন্য গ্লাস ক্লিনার বা ক্লিনার স্প্রে দিয়ে, অল পারপাস ক্লিনিং স্প্রে দিয়ে সব কিছু ক্লিন করে নিচ্ছি। এগুলো আসলে মেয়েদেরকে দিয়ে খুব একটা, ওরা রেগুলার এমনিতে মোছে ওপর থেকে, বাট ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি নিজেই করি আর করতে পছন্দও করি। আমার কাছে মনে হয় যে নিজে যেভাবে গুছিয়ে সুন্দর করে করা যাবে, ওরা আসলে এতটা পারফেক্টলি করতে পারবে না বা আমার মনের মতো হবে না। তো এই জন্য আমি, যেহেতু এগুলো স্টিলের কিছু জিনিস, তো আমি আমার যে কাউন্টার টপের উপর এগুলো রাখছি, সেখানে আমি টাওয়াল বিছিয়ে নিয়েছি। কারণ উইদাউট টাওয়ালে যদি আমি রাখি তাহলে দেখা যাবে যে স্ক্র্যাচ হয়ে যাবে। এই যে এটা আমার স্পুন হোল্ডারের মতো, লাইক এর ভিতরে স্পুন ধুয়ে শুকিয়ে আমি রাখি। এখান থেকেই আমার বাসার রেগুলার খাবারের যে স্পুনগুলো ব্যবহার করা হয় বাচ্চারা বিভিন্ন কিছু খাওয়ার পারপাসে বা আমি নিজেও, তো এখান থেকেই আমরা স্পুনগুলো নিই। তো আমি আস্তে আস্তে করে একটা একটা করে উঠিয়ে তারপরে স্প্রে করে ক্লিন করে নিয়ে আবার কিছুক্ষণ একটু ওয়েট করব যে একটু ড্রাই হয়ে যাওয়ার জন্য। আমি অবশ্য 2টো টাওয়াল দিয়ে মুছছি, যে একটা দিয়ে স্প্রে করে মুছে এবং তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি আর কি, যাতে করে ভিজা না থাকে। কারণ যে জিনিসগুলো যদি ভিজা থাকে, পরে আবার দেখা যাবে যে সেই স্টিলের যে জায়গাগুলো ওখানে লেগে থাকবে জংয়ের মতো পড়ে যাবে। এই জন্য আমি বিষয়টা মেক শিওর করেই তারপর রাখছি। এগুলো তো আসলে বাসায় যারা কাজ করেন ওনারা ওইভাবে খেয়াল করবে না। সো এই জন্যই ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি নিজেই করি আর কি। তো এভাবে আমার মোটামুটি আমার এখানে 4টা তাকের মতো আছে। তো আমার মোটামুটি 3টা ক্লিনিং হয়ে গিয়েছে অলমোস্ট। আর একটা বাকি আছে যেটাতে প্লেট থাকে। তো ওটাও আমি একইভাবেই ক্লিন করব। সবগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে স্প্রে করে, অল পারপাস ক্লিনিং স্প্রে করে মুছে দেন আবার লাগিয়ে দেব।
তো এই তো আমার মোটামুটি ক্লিনিং সব শেষ, মানে এই জায়গাটার যে ক্লিনিংটা করতে চাচ্ছিলাম সেই ক্লিনিংটা শেষ। এখন আমি আমার আর একটা প্যান্ট্রির মতো আছে, লাইক ওখানেও আমি বেশ কিছু মানে কিচেন রিলেটেড জিনিসপত্র রাখা হয়, সো ওটা ক্লিন করবো এখন। তো আমি আমার এই ক্যাবিনেট থেকে সব কিছু, অনেক ক্লামজি হয়েছিল সব জিনিসপত্র, মানে ঠাসানো। এমনিতেও আমার ক্যাবিনেটের তুলনায় আমার কাছে মনে হয় আমার জিনিসপত্র বেশি হয়ে গিয়েছে, তো সেগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, সেগুলো সব বের করে আমি আগে বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পরে আমি আসলে ভিতরে স্প্রে করে ক্লিন করে মুছে নেব, দেন আবার রিঅর্গানাইজ করবো আর কি। আর যেগুলো মনে হবে যে না জরুরি কিছু না বা না রাখলেও চলছে, সেরকম জিনিসপত্র কিছু মানে ফেলে দিব আর কি। তো এই কারণেই আজকে এটাকে খুলেছি। এরপরে হয়তো আমার আরও কয়েকটা প্যান্ট্রির মতো আছে, সেগুলোকে আমি হয়তো বা এরপরে অর্গানাইজ করবো। কারণ একদিনে সব কিছু যদি করতে যাই তখন দেখা যায় যে অনেক টায়ার্ড ফিল হয়, আর তাড়াহুড়োর কারণে কাজটাও সুন্দর হয় না, প্রেশারও পড়ে যায়, দ্যাটস ওয়াই। তো আমার ক্যাবিনেটটা মোটামুটি স্প্রে করে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আসলে নিচে পেপার দিয়েছি, দিয়ে আমি এর উপরে জিনিসগুলো রাখবো। পেপার না দিলে দেখা যায় যে বিভিন্ন রকম মশলার গুঁড়ো পড়ে নিচের ট্রেটা খুব দ্রুতই নোংরা হয়ে যায়। আর পেপার দিলে যে এটা হয় যে পেপারটাকে চেঞ্জ করে ফেললেই ইজিলি ক্লিন করতে মানে ইজি হয় আর কি, ইজিলি কাজটা করা যায়। তো আমি এখন সব জিনিসপত্রগুলোকে কোথায় রাখলে জায়গা হবে প্রপারলি এবং আমি আমার ফাইন্ড আউট করতেও ইজি হবে, হাতের নাগালে থাকবে, সেগুলো সব আমি গুছিয়ে রাখছি। মাঝখানে কিছুদিন আগে আমি হচ্ছে টয়লেট ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা, আমার যে বাসায় মেড আছে ওকে দেখানোর জন্য স্প্রে করে মানে সব মেডিসিন দিয়ে ডিপ ক্লিনিং দেখাচ্ছিলাম। সামহাও আমি আসলে একটু হাড়ের মধ্যে ছিলাম, তো এই কারণে আমি গ্লাভস পরিনি, আমার হাতে একটু কাটা ছিল, সেই কারণে দেখা গিয়েছে যে আমার পুরো নখ যে জায়গায় কাটা ছিল জায়গাটা আমার ইনফেকশন হয়ে গিয়েছিল। এই কারণে আমি এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু স্প্রে করলে বা যে কোনো কিছু কাজ করলে চেষ্টা করি অবশ্যই গ্লাভস পরে কাজ করার, এবং আসলে সেটাই করার নিয়ম। আপনারাও সেটাই করবেন। আমি এই কথাটা বললাম এই জন্য, যাতে আমার মতো যদি কেউ দেখেন বা আমার ভিডিওটা যারা দেখবেন তারা অ্যাটলিস্ট সতর্ক হতে পারবেন যে এই ধরনের ভুল যেন তারা না করেন, কারণ আমি নখটা নিয়ে বেশ ভালোই সাফার করেছি। তো আমার ক্যাবিনেট মোটামুটি রেডি, নিচেও আরও কিছু জিনিসপত্র আছে, তো সেগুলো আমি বসে গুছিয়ে নিচ্ছি। নিচে একটু বড় বড় বাটল টাইপের যেগুলো জিনিস সেগুলো রাখা আছে, উপরে ছোট ছোট জিনিসগুলোকে সাজিয়ে রাখি আমি, যাতে করে খুঁজে পেতে সহজ হয় আর কি।
তো এই ক্যাবিনেটের ভিতরে এক্সট্রা কিছু জিনিস ছিল যেগুলোকে আমি জারে ভরে নিচ্ছি, তাতে করে দেখা যাবে যে স্পেসটা কম লাগবে। জারগুলো খালি ছিল সেগুলোতে ভরে নিলে, তো সেগুলোকে ভরে নিলে আমার প্যান্ট্রিটা অনেকটাই খালি হবে, রাখতেও সুবিধা হবে আর কি। তো আমার গুছানো মোটামুটি শেষ। এই হলো এটার ফাইনাল লুক। মোটামুটি অর্গানাইজ হয়েছে, এখন খুব ইজিলি ক্লিনও হয়েছে এবং খুব ইজিলি জিনিসপত্র খুঁজেও পাওয়া যাবে আর কি। তো এখন আমি এগুলো করার পরে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের পরে ইভিনিং টাইম থেকে আমি আবার আরেকটু ক্লিনিং করব। আমার যে ফ্যামিলি লিভিংয়ে যে কাউচটা আছে ওটার কিছু কাভার চেঞ্জ করব। আসলে আমি থেমে থেমে ব্রেক দিয়ে দিয়ে করি, টানা করি না, তখন টায়ার্ড লাগে এই জন্য, কিন্তু কাজগুলো তো করতে হবে। আর এইগুলো সাধারণত আমার বাসায় যারা থাকে তারা করে না, আমিই করি। তো আমি কাভারগুলো চেঞ্জ করছি, দেখতে একটু ভালো লাগে কয়েকদিন পর পর কাভারগুলো চেঞ্জ করলে। তো কাভারগুলো লাগিয়ে নেব, সব কিছু নিয়ে সোফাটাকে একটু ক্লিন করব। তো আমার এই ভিডিওর মধ্যে আপনারা এখানে একটু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে হাত, এটা আমার ছোট ছেলের হাত। আমি ভিডিও করছিলাম, তো ক্যামেরার সামনে বারবার দুষ্টুমি করছিল। ওরা মাঝে মাঝে আমি ভিডিও করার সময় এরকম দুষ্টুমি করে, তা আমি ইচ্ছে করে রেখে দিয়েছি, মেমোরি হিসেবে কাটেনি, যে বড় হলে দেখবো যে ওরা দুষ্টুমি করতো, ভালোই লাগে ছোট মানুষের দুষ্টুমি। তো আমার মোটামুটি সোফাটা ক্লিন করা শেষ। আমি ঝেড়ে মোটামুটি করে একটু হালকা ওয়েট ক্লথ দিয়ে মুছেও নিয়েছি। তো এখন আমি জাস্ট ঝাড়ু দিয়ে একটু এক্সট্রা ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার পরে এটা হচ্ছে আমার মানে সোফার ফাইনাল লুক। তো এরপরে আমি আসলে 1 কাপ কফি খেয়ে নিয়েছি। কফি খেয়ে নেওয়ার পরে আমার বাচ্চাদের সকালে স্কুল আছে, তো ওদের কাপড়গুলো প্রেস করতে হবে, আয়রন করতে হবে, কারণ ওদের যেহেতু স্কুলের কাপড় প্রতিদিনই ওয়াশ করা হয়, সেক্ষেত্রে লন্ড্রিতে দিয়ে প্রেস করে আনা বা আয়রন করে আনাটা একটু ডিফিকাল্ট প্রতিদিনের জন্য। তো ওদের স্কুলের কাপড়গুলো আমি চেষ্টা করি নিজেই আয়রন করার বাসায়। কাজটা খুবই বোরিং কাজ, তো এই জন্য অনেক সময় দেখা যায় বোরিং কাজটাকে ইজি করার জন্য আমি মোবাইলে কিছু একটা দেখি, দেন সাথে সাথে আমি আয়রন করি, তাহলে দেখা যায় যে সময়টা তাড়াতাড়ি কেটে যায়। তো আমি আমার বাচ্চাদের কাপড়গুলো এখন প্রেস করে নিব, নিয়ে আমার আর একটু কাজ বাকি আছে। আমি আমার ড্রয়িং রুমটাকে একটু
গোছাবো, একটু ক্লিন করে গোছাবো। আমার কাছে ঘর বাড়ি একেবারে ক্লিন অ্যান্ড টাইডি থাকলে দেখতে খুবই ভালো লাগে, আর মনে হয় যেন এরকমই গোছানো থাক সবসময়, কিছু এলোমেলো না থাক। লাইক আমরা হোটেলে গেলে যেরকম দেখি খুব সুন্দর পরিপাটি চকচকে এবং খুব সুন্দর করে গোছানো, মাঝে মাঝে মনে হয় যখন গুছাই মনে হয় যে এরকমই যদি রাখতে পারতাম, কখনোই এলোমেলো না হতো। যেহেতু বাচ্চাদের ঘর, তো এলোমেলো তো একটু বেশিই হয়, সবসময় চাইলেও এরকম ক্লিন অ্যান্ড টাইডি রাখা পসিবল হয় না। বিশেষ করে গুছানো রাখাটা তো পসিবল করাটা একটু ডিফিকাল্ট। এই গুছাচ্ছি, দেখা যাচ্ছে যে আবার এসে বিছানায় বসে পড়ছে, তারপরে সোফার মধ্যে যে বসে সব কুশনগুলো এলোমেলো করে ফেলছে। ছোট মানুষ বাসায় থাকলে যা হয়, তো সেই জন্য আসলে চাইলেও ওইভাবে ক্লিন রাখা মানে একদম টাইডি রাখা পসিবল হয় না, পরিপাটি করে গুছানো রাখা। বাট এটা আমার খুব ভালো লাগে, মনে হয় যেন ছবির মতো সব কিছু গুছানো থাকবে, খুব পরিষ্কার থাকবে, খুব ভালো লাগে, মানে শান্তি লাগে। বিশেষ করে বেডটা গুছানো থাকলে তো মনে হয় যেন পুরা ঘরটা একেবারে গুছানো। তো আজকে সারাদিনই মোটামুটি ক্লিনিং মোটামুটি হয়েছে ভালোই। তো আমি এরপরে আমার ড্রয়িং রুমটাকে একটু মোটামুটি করে ক্লিন করে গুছিয়ে নিলাম। এই হচ্ছে আমার গুছিয়ে নেওয়ার পরে ফাইনালি আমার ড্রয়িং রুমের আউটলুক। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ক্লিনিং ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।